Hello everybody, welcome to my channel and new topic that is definite integral. তো definite integral করার আগে first indefinite complete করতে হবে, ঠিক আছে? তারপরে আমি definite বলছি। তো definite integral actually integration এর মেন যে পার্টটা বলা হয় that is definite integral। মানে significant যে জিনিসটা হয় না, integration is significant। আমরা definite মানে differentiation মানে কি বুঝি? কি একটা কোন একটা পার্টকে আমরা ছোট ছোট করে ব্রেক করে দিতে পারি, তাই তো? স্মল পার্টে যখন ব্রেক করব ওটা হচ্ছে ডেরিভেটিভ, মানে জাস্ট ছোট ছোট পার্টে ব্রেক হয়ে গেল। ওগুলো যখন মার্চ করা হয়, একসাথে সামেশন করা হয়, একটা পার্ট আসবে, মানে বড় যে টোটাল পার্টটা চলে আসবে, দ্যাট ইজ হচ্ছে ইন্টিগ্রেশন, আর এটাকে ভালো বলা হয় ডেফিনাইট ইন্টিগ্রাল। আমরা জানি ইন্টিগ্রেশন মিন্স কি হচ্ছে, ডেরিভেটিভের অপোজিট পার্ট, ঠিক কিনা? তো ডেরিভেটিভ আমরা যে ফাংশনগুলো পেয়েছিলাম at the instant কোন একটা পার্টিকুলার পয়েন্ট হলে আমি একটা ভ্যালু পেতাম, ঠিক আছে? সেরকম ডেফিনেট ইন্টিগ্রালে কি হবে, যখন আমি ডেফিনেট ইন্টিগ্রাল করব তখন একটা ভ্যালু পাবো। আবার উল্টো করে দেখ, যখন আমি ডেরিভেটিভ করেছি, ডেরিভেটিভে x এর ভ্যালু কোনো পুট করিনি, তখন অ্যানসারটা কি x এর টার্মে ছিল। এখানেও সেরকম ইনডেফিনেট ইন্টিগ্রালে কি ছিল, x এর টার্মে ছিল। তাহলে ইনডেফিনেট ইন্টিগ্রালটা হচ্ছে জাস্ট ডেরিভেটিভের অপোজিট, ঠিক? ডেরিভেটিভের মানে স্লোপ যদি আমি বলি বা এইসব টাইপের কিছু চেঞ্জ, রেট অফ চেঞ্জ অ্যাট দ্য ইনস্ট্যান্ট বলি, তো এই ছোট ছোট পার্ট গুলো পাচ্ছি আমি নিউমেরিক্যাল ভ্যালু পাবো যদি x এর ভ্যালুটা সাবস্টিটিউট করে দিবি, ঠিক আছে? সেরকমই ডেফিনেট ইন্টিগ্রালের ভ্যালুটা আমরা পাবো যদি ইনডেফিনাইট করার পর ভ্যালুগুলোকে সাবস্টিটিউট করা হয়, ঠিক আছে? তো এই ডেফিনেটের ভ্যালুতে ইনডেফিনাইটের আমি করার পরে ভ্যালুটা পাবো কোথায় না, ইন্টিগ্রেশনে যে ইন্টিগ্রেশন লিখেছি সেখানে দুটো পার্ট থাকে, একটা লোয়ার লিমিট একটা আপার লিমিট, ঠিক আছে? আচ্ছা, আর কি না ডেফিনেট ইন্টিগ্রাল কি ইন্ডিকেট করে বলছিলাম না, ইন্ডিকেট বা কি বললাম এটা আমাকে সিগনিফিক্যান্ট, ঠিক আছে? সিগনিফিকেন্সটা কি, মানে ডেফিনেট ইন্টিগ্রাল কি কি ইন্ডিকেট করে? ইট ইজ দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ ফ্রম একটা পার্টিকুলার পোরশন টু আরেকটা পার্টিকুলার পোরশন অ্যাবাভ দ্য এক্স অ্যাক্সিস, সেটা হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রাল। যদি এক্স এর রেসপেক্টে করিস তাহলে অ্যাবাভ দ্য এক্স অ্যাক্সিস হবে। তো ফার্স্ট টাইম এটা লিখিয়ে দেখ, এখানে লিখেছি দেখ, এটা লিখে একটু নোট করে নে। ওকে, ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, এটা ইন্টিগ্রাল ক্যালকুলাসের ফান্ডামেন্টাল থিওরেম বলা হয়, ঠিক আছে? ওটা কি আছে না, ইফ phi x is a function such that continuous on function continuous on x belongs to closed interval a comma b and differentiable on x belongs to open interval a comma b, তার মানে কি বোঝালো? কন্টিনিউয়াস হবে মানে ফাংশনটা কোনো ছেড়ছাড় হবে না, মানে ছেড়ছাড় বলতে কোনো নন ব্রেক থাকবে, ঠিক আছে? আনব্রেকেবল। আর ডিফারেন্সিবল হতে হবে, কারণ একজন ডিফারেন্সিবল যদি থ্রু আউট টোটাল পোর্শনের মধ্যে ডিফারেন্সিবল না হয় তাহলে ওর ইন্টিগ্রেশন আমি করবো কি করে? তাহলে ডিফারেন্সিবল হতে হবে এন্ড ddx অফ phi x ইকুয়াল টু fx, মানে phi x এর ডেরিভেটিভ হচ্ছে fx। তাহলে এই যে জায়গাটা আমি একটু ধ্যান দে, যদি phi x এর ডেরিভেটিভ fx হয় তাহলে কমন সেন্স ছিল fx এর ইন্টিগ্রেশন phi x। তো এই অবধি ওকে। নতুন জিনিস যেটা জুড়েছে দ্যাট ইজ লিমিট ফ্রম a টু b, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে লোয়ার লিমিট বলে, এটাকে আপার লিমিট। ইন জেনারেল যেটা হয় লোয়ার লিমিট হচ্ছে আপার লিমিট থেকে লেস, কিন্তু অনেক সময় লোয়ার লিমিটটা গ্রেটার থাকতে পারে, আমরা চেঞ্জ করে নেবো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। তাহলে a টু b fx dx হবে কি না, এর ইন্টিগ্রেশনটা এখানে dx দিতে হবে, সরি একটা dx মিস হয়ে গেছে, ঠিক আছে? ইন্টিগ্রেশন fx dx a টু b, এটা হচ্ছে phi x, আর এটা হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এখানে কনস্ট্যান্ট c আমি কেন রাখিনি, তুই যদি কনস্ট্যান্ট c রাখতিসও মানে phi x প্লাস c হয় তো ইন্টিগ্রেশনে। এবার যদি আপার লিমিট লোয়ার লিমিট পুট করিস, পুট করার স্টাইলটা কি না, টোটালটাতে একসাথে আপার মাইনাস লোয়ার করবি না, ফার্স্টে থ্রু আউট যত x আছে সেখানে আমি আপার লিমিটটা পুট করে দেবো। তাহলে phi b মাইনাস phi a এসছে, এখানে পুট করলে কি আসতো phi b প্লাস c মাইনাস phi a প্লাস c, তো মাইনাস c হতো ক্যান্সেল হয়ে যেত। তাহলে এখানে কি হচ্ছে যে আরবিট্রারি কনস্ট্যান্ট c ছিল, এই আরবিট্রারি কনস্ট্যান্ট আমাদের এখানে থাকে না, বুঝা গেছে? তার মানে একদম সিম্পল, মানে বাংলায় বলে যেটা দাঁড়াচ্ছে দ্যাট ইজ কোন একটা ফাংশনকে আমরা কি করব, ফার্স্ট ইন্টিগ্রেট করব ইউজিং ইনডেফিনাইট ইন্টিগ্রাল। আমরা ইনডেফিনাইট ইন্টিগ্রাল যেভাবে করেছি, ঠিক আছে? সেখান থেকে এনে তারপর আমরা ভ্যালুগুলো পুট করে দেবো, আপার লিমিটটা আগে পুট করব মাইনাস লোয়ার লিমিটটা পুট করব, ব্যাস এটাই হচ্ছে নতুন জিনিস। তাহলে ইনডেফিনাইট ইন্টিগ্রাল যদি তোদের ক্লিয়ার থাকে, ডেফিনাইট ইন্টিগ্রালে চাপ হওয়ার কোনো কথা নয়, বুঝা গেছে? তাহলে এই ডেফিনাইট ইন্টিগ্রালে তিনটে ক্যাটাগরি সাম আছে। একটা ক্যাটাগরি হচ্ছে ইউজিং ইনডেফিনাইট ইন্টিগ্রাল, ঠিক আছে? লিখে নে।
থ্রি টাইপস অফ সামস। একটা হচ্ছে ক্যাটাগরি 1 এ থাকে ইউজিং ইনডেফিনাইট ইন্টিগ্রাল, মানে সামটা আগে ইনডেফিনাইট ইন্টিগ্রাল দিয়ে করব। ইনডেফিনাইট ইন্টিগ্রাল যেরকম সাম করেছিস ওখানে অনেক ক্যাটাগরি সাম ছিল। ইনডেফিনাইট ইন্টিগ্রালের চ্যাপ্টারগুলো মনে আছে? প্যাটার্নগুলো কি ছিল? একটা ছিল আমাদের ইনডেফিনাইট অনলি মানে ফর্মুলা বেসড, আর একটা কি ছিল মেথড অফ সাবস্টিটিউশন, আর একটা কি ছিল ইন্টিগ্রেশন বাই পার্টস। ঠিক আছে, তার মধ্যে পার্সিয়াল ফ্র্যাকশন ছিল, এই টাইপের যত আছে এই সব কোড এর মধ্যে চলে আসবে। ইউজিং ইনডেফিনাইট ইন্টিগ্রাল। নাম্বার 2 হচ্ছে ইউজিং প্রপার্টিজ অফ ডেফিনাইট ইন্টিগ্রাল। ইউজিং প্রপার্টিজ অফ ডেফিনাইট ইন্টিগ্রাল, এর কিছু প্রপার্টিজ আছে ডেফিনাইট ইন্টিগ্রালের যেটা ইনডেফিনাইটের প্রপার্টি ছিল না। আর নাম্বার 3 হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ আ লিমিট অফ সাম। ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ আ লিমিট অফ সাম, এটা এখন তোদের বোর্ড সিলেবাস থেকে এন্ড করে দিয়েছে, বাট আমাকে এটা পড়াতে হবে। ঠিক আছে, এটা আমি ঠিক টাইমে করে দেবো, হয়তো এই এখনকার সিলেবাসগুলোর মধ্যে না থাকলেও পরে অ্যাড করে দেবো। এই হচ্ছে তিনটে ক্যাটাগরি। আর ইনডেফিনাইট ইন্টিগ্রালের সিগনিফিকেন্ট কি বললাম, যে একটা গ্রাফ, একটা ফাংশন যদি যে আন্ডারের মধ্যে এরিয়া করছে, মানে যে জিনিসটা লিখছে আমি, দ্যাট ইজ কি ইন্টিগ্রেশন fx dx, এইটার মিনিংটা কি, দ্যাট ইজ ফাংশন হয় fx, লেটস সে এটা y ইকুয়াল টু fx একটা ফাংশন, এটা হচ্ছে x ইকুয়াল টু 1 a টু x ইকুয়াল টু b, এর হচ্ছে অ্যাবাভ x অ্যাক্সিস আন্ডার দ্য কার্ভ, এই যে এরিয়াটা কনজিউম করবে সেটাই হচ্ছে এর অ্যামাউন্ট। দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য এরিয়া। ঠিক আছে, অবভিয়াসলি মডিউলাস মিন্স ইন পজিটিভ সেন্সে এরিয়া লেখার সময় পজিটিভ নেবো, বাট ডেফিনেট ইন্টিগ্রাল লেখার সময় পজিটিভ নেগেটিভ দুরকম আসতে পারে। ঠিক আছে, এরিয়াটা হচ্ছে ম্যাগনিটিউড হিসাবে নেবো আমি। ঠিক আছে, মনে কর ডেফিনেট ইন্টিগ্রাল করে তুই -5 পেয়েছিস, তাহলে এরিয়া কি -5 হবে? এরিয়া হবে 5 স্কয়ার ইউনিট। দেখ এটা বোঝা গেছে, লিখে নে, এগুলো বললাম। এবার আমি যে লাস্ট তিনটে বললাম না, ডেফিনেট ইন্টিগ্রাল তিনটে টাইপ করবো আমি ইউজিং ইনডেফিনাইট ইন্টিগ্রাল। হ্যাঁ, ইউজিং ইনডেফিনাইট ইন্টিগ্রালের মধ্যে আবার তিনটে পার্ট আছে। হ্যাঁ, এই ফার্স্ট পার্টটা করাচ্ছি এখন। নাম্বার 1 লেখ ডেফিনাইট ইন্টিগ্রাল ইউজিং ইনডেফিনাইট ইন্টিগ্রাল। ওকে, তাহলে এবিসি করে নাম করিস, এ বি আর সি। ওকে, তাহলে ফার্স্ট লিখে নে ইনডেফিনাইট ডেফিনাইট ইন্টিগ্রাল ইউজিং ইনডেফিনাইট ইন্টিগ্রাল। তাহলে ডেফিনাইট ইন্টিগ্রাল ইউজিং ইনডেফিনাইট ইন্টিগ্রাল মানে হচ্ছে সামটা ইনডেফিনাইট ইন্টিগ্রালটা করে নেব, তারপরে ভ্যালু পুট করে দেবো। ঠিক আছে, এটা একটা জেনারেল মেথড বললাম, মানে যাই সাম থাক যে মেথডই হোক তুই চাইলে ওটাকে উইদাউট লিমিট সামটাকে সলভ করে নিলি, তারপরে লাস্ট থেকে লিমিটটা পুট করলি। ঠিক আছে, মানে মেইনলি আমি ইনডেফিনাইটে কি কি ক্যাটাগরি সাম করেছি, একটা হচ্ছে ফর্মুলা বেসড, ঠিক আছে, একটু সিম্পলিফিকেশন, তারপরে ফর্মুলা, এই ফর্মুলা বেসড অর সিম্পলিফিকেশন বেসড যেটা বলবি, অর সিম্পলিফিকেশন তারপর ফর্মুলা। ঠিক আছে, মেইনলি ফর্মুলা বেসড ওটা লিখছিলাম আমি। আর নাম্বার 2 হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। ঠিক আছে, মস মেথড অফ সাবস্টিটিউশন দেখবি ছিল, এই জন্য একটু নতুন ট্রিক শিখতে হবে কিভাবে করা হয়। আর 3 নম্বর হচ্ছে আমাদের ইউজিং বাই পার্টস। ব্যাস, এই তিনটে ক্যাটাগরির মধ্যে আবার আসবে। তো তিনটেতে 3 রকম করবো, একটা হচ্ছে ফর্মুলা বেসড, ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো, সিম্পলিফাই করে ফর্মুলা অ্যাপ্লাই করবো। ঠিক আছে, আমি সাম দিয়ে দেখাচ্ছি। দেখ ফার্স্ট এই কোশ্চেনটা লেখ, ইন্টিগ্রেশন 0 to pi by 2 integration dx by 0 to pi by 2 না লিখে 0 to pi by 4 লিখ। হ্যাঁ, 1 minus sin x, 0 to pi by 4 integration dx by 1 minus sin x। তো ইন্টিগ্রেশন dx by 1 minus sin x টাইপের সামগুলো তোরা করেছিস, একদম প্রথমটাই করে আসছিস। ঠিক আছে, কি করতে হবে, রাইট, রেশনালাইজ করতে হবে। রেশনালাইজ কর, দেখ কি আছে। তাহলে এটা দেখ, এটা যখন আমি করবোই বুঝতে পারছি, রেশনালাইজ করবো, রেশনালাইজ করলে আমাদের দেখবি ফর্মুলা চলে আসবে। তাহলে যা কিছু কাজ হবে এটা আমাদের লিমিট লেখে রেখে করবি। হ্যাঁ, প্রত্যেকটা স্টেপে লিমিট রাখ। এটা হচ্ছে 1 plus sin x divided by 1 minus sin square x মানে cos square x dx। নেক্সট ইন্টিগ্রেশন 0 to pi by 4, এটা হচ্ছে 1 plus sin x বাই হচ্ছে 1 minus sin মানে cos square x dx। 0 to pi by 4 কত আসছে sec square x plus sec x tan x dx।
এই যখন ইন্টিগ্রেশন দুটো করে প্লাস প্লাস থাকবে, আমরা আগে যখন ইন্টিগ্রেশনকে স্প্লিট করতাম এখানে স্প্লিট করে নিতে পারি। 0 to pi by 4 sec square x dx। তো দেখে যা পুরোকে পুরো ইন্ডিপেন্ডেন্ট মধ্যে চলছে, শুধু এক্সট্রা কি হচ্ছে বারবার এটা লিখতে হচ্ছে, যে লিমিটটা আমরা লিখছি সেটা বারবার লিখতে হচ্ছে। তুই বলিস আমি লিখবো না, তাহলে তুই ইন্টিগ্রেশনটাকে অনলি লিমিট ছাড়ালে ইন্টিগ্রেশন dx by 1 minus sin x রেশনালাইজ করতে থাক, সিম্পলিফাই কর, করে নিয়ে যে অ্যানসারটা আসবে তারপরে লাস্টে গিয়ে ভ্যালু করতে পারিস। ওকে, তাহলে এটা হলো tan x হচ্ছে 0 to pi by 4 প্লাস এটা হচ্ছে sec x 0 to pi by 4। ক্লিয়ার? এবার পুট করে দে tan pi by 4 minus tan 0, ठीक है, गुड, प्लस sec pi by 4 minus sec 0। अब ভ্যালু পুট কর, tan pi by 4 হচ্ছে 1 minus tan 0 0 plus sec pi by 4 হচ্ছে √2 minus sec 0 1। that means 1 1 ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে, only √2 आंसर আসছে, ঠিক আছে। তো দেখ এটা কি বুঝতে কোনো প্রবলেম হলো? হয়নি। এটা কার মধ্যে পড়ছে? ফর্মুলা বেসড, ঠিক আছে। সিম্পলিফিকেশন করলাম, এই সিম্পলিফাই করার পর ফর্মুলা চলে এসেছে, বুঝা গেছে? তাহলে এরকম হতে পারে তোদের হয়তো কোনো সিম্পলিফাই করতে হলো ফর্মুলা বসালাম, কোনো জায়গায় সিম্পলিফাই না করেও ফর্মুলা বসাতে পারি, ঠিক আছে, ডাইরেক্ট ফর্মুলা হতো। এটা নাম্বার 1, নাম্বার 2 লিখছি, দেখ একটা লেখ, ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস 4x প্লাস 7, আর হচ্ছে এখানে তো শুরু কর, আর হচ্ছে 0 x প্লাস 1 x স্কয়ার প্লাস 2x দে, x স্কয়ার প্লাস 2x প্লাস 4, এখানে 0 to 2 কর লিমিটটা, দেখ কি আসে। তাহলে এটা যে দেখ একটা তোরা করেছিস, এটা কি ছিল? কি ছিল? স্ট্যান্ডার্ড ফর্ম, কারেক্ট। তাহলে এখান থেকে স্ট্যান্ডার্ড ফর্ম করে নে, 0 to 2 ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস 2 into x into 1 plus 1 plus 3। এটা হলো ইন্টিগ্রেশন 0 to 2 dx বাই x plus 1 স্কয়ার প্লাস √3 স্কয়ার। ফর্মুলা কি ছিল? 1 by a মানে 1 by √3। ঠিক খেয়াল করে দেখ, তখন ইন্টিগ্রেশন আছে তখন আমি লিমিটটা এভাবে লিখেছি, যখন ইন্টিগ্রেশন সরে যাচ্ছে, ঠিক আছে, তখন আমি লিমিটটাকে লিখছি আলাদা স্টাইল, যে 0 to 2। এবারে আপার লিমিট ভ্যালু পুট কর, 1 by √3, হ্যাঁ, তারপরে কত হবে tan ইনভার্স 2 টা পুট কর ফার্স্ট, 2 plus 1 3, 3 by √3 মাইনাস 0 পুট কর, tan ইনভার্স 1 by √3। বুঝা গেছে? তাহলে ভ্যালুগুলো পুট করে দে। তো 1 by √3 tan ইনভার্স √3 মাইনাস tan ইনভার্স 1 by √3। tan ইনভার্স √3 হচ্ছে 60 ডিগ্রি মানে pi by 3, এটা হচ্ছে pi by 6, মাইনাস করলে pi by 6 হয়, তো pi by 6 √3 হবে অ্যানসার। বুঝা গেছে? তাহলে কিছু কিছু জায়গায় কি হচ্ছে, আমাকে একটু সিম্পলিফাই করতে হচ্ছে, কিছু জায়গায় আমি ডাইরেক্ট ফর্মুলা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে মেন কনসেপ্ট, ওইটা ফর্মুলা বেসড। এবার হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন ইউজ করে দেয়। নাম্বার 3 কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3 লিখ, মেথড অফ সাবস্টিটিউশন। যেমন এটা খুব ফেমাস সাম চলে দেবি, x tan ইনভার্স x dx 0 to 1, তো আজ পড়ে থাকবি সামনে। তো এটা কি বাই পার্টস, তো দেখে বুঝতে পারছিস দুটো ফাংশন, ও বাই পার্টস সাবস্টিটিউশন বলছিলাম, এটা পরে বলছি, হ্যাঁ, আগে একটা সাবস্টিটিউশন দিই। সাবস্টিটিউশন হচ্ছে ইন্টিগ্রেশন cos x dx বাই 1 প্লাস sin স্কয়ার x, ঠিক আছে, এটা হচ্ছে 0 to pi by 2। তাহলে এখানে তুই দেখে বুঝতে পারছিস এটাকে সিম্পলিফাই করা যাবে না, ঠিক আছে। আমি বলেছিলাম যে প্রথমে সিম্পলিফাই করতে গেলে নিউমারেটরটা মেইনলি গ্রেটার দেন হয়, মানে বড় থাকে, ডিনোমিনেটরটা ছোটখাটো থাকে। বাট এখানে যে নিউমারেটরটা ছোটখাটো আছে, ডিনোমিনেটরটা বড়সড় আছে। তো কি করব আমরা, না এখানে যে sin এর ফর্মে দেওয়া আছে, উপরে sin এর ডেরিভেটিভ প্রেজেন্ট আছে, তো এটা ইজিলি আমি এখানে sin x টাকে ধরবো t। এই যে এখানে t ধরবো, এই t ধরার সামগুলো দুটো মেথডে করা যায়। একটা হচ্ছে একদম কমন রুল যেটা বলেছি, পুরো সামটা ইনডেফিনাইট লিখো, মানে লিমিট ছেড়ে দে, লিমিট ভুলে যা, অনলি ইন্টিগ্রেশন cos x dx by 1 plus sin square x। তারপর sin x টাকে t ধরবি, dt by 1 plus t square হবে, tan ইনভার্স বসাবি, ফির t এর ভ্যালুটা রিপ্লেস করবি, করার পরে আবার গিয়ে লিমিট পুট করবি। আমার কাছে এটা বেশি ডিফিকাল্ট লাগে, বেশি লেন্থি লাগে। আমি কি করি, আমি কি করব তোদেরকে বলছি সেটা।
আমি যখনই টি ধরবো তখনই আমি সঙ্গে সঙ্গে লিমিটটাকে চেঞ্জ করবো। যদি ইন্ডিকেশনে আমি লিমিটটাকে চেঞ্জ করে নিই তাহলে আমাকে সেকেন্ড টাইম আমাকে আর লিমিট পুট করার জন্য ঝামেলা করতে হচ্ছে না, বা আমি আলাদা করে টিটাকে আর এক্সে নিয়ে যাবো না, পুরো কোশ্চেনটাকেই টিতে নিয়ে চলে যাবো। যেমন তোরা লিমিটের সময় করতিস, লিমিট যখন সাম করতিস এক্স টেন্স টু পাই বাই 2, এক্স টেন্স টু পাই বাই 4, এক্স টেন্স টু পাই, এই সামগুলো মনে আছে তো? এক্স টেন্স টু পাই বাই থাকলে আমরা পাই বাই 2 মাইনাস এক্সটাকে টি ধরে নিতাম। এখানে এক্স্যাক্টলি তারপরে কি আমরা কোনোদিন টি এর জায়গায় এক্স বসিয়েছি? কখনো না, আমরা টি দিয়ে সামটা কমপ্লিট করেছি লিমিটে। ঠিক এই কাজটা এখানে করব। যখনই সাইন এক্সটাকে টি ধরবো, ফার্স্ট দুটো কাজ করতে আমাদেরকে। এক হচ্ছে যেহেতু এখানে এক্স এর রেসপেক্টে ছিল, ওটাকে ডিএক্স টাকে বের করতে হবে ডিটি টার্মে, সেটা তো আগে করে এসেছি আমরা। cos x dx হচ্ছে dt, এটা একটা নম্বর চেঞ্জ dx का dt टर्म है। और दो नंबर হচ্ছে लिमिट चेंज, क्योंकि पहले था ये तुम्हारा लिमिट x का, ठीक है, और बाद में आया t का। মানে আগে যেটা প্রথমে ভেরিয়েবল ছিল পহেলা ভেরিয়েবল, ঠিক আছে, সেটা ফার্স্ট থাকবে, আর যেটা নিউ ভেরিয়েবল হচ্ছে t সেটা সেকেন্ড। এটা হচ্ছে 0, এটা লোয়ার লিমিট আর আপার লিমিট, x এর টেবিলে থাকবে লোয়ার লিমিট আপার লিমিট। লোয়ার লিমিটটা ঠিক যেখানে টি ধরেছি লেফট, হ্যাঁ, ওই জায়গাতে জিরোটা বসিয়েছে, তো সাইন জিরো কত 0। আচ্ছা, এর পাই বাই 2 পুট কর, সাইন পাই বাই 2 কত 1, বুঝা গেছে? তাহলে আমি লিমিটটাকে চেঞ্জ করে নিলাম, হলো। এবার সামটা কি হবে বসে যাও। তাহলে এবার সামটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু 1 হলো, উপরে dt হলো, নিচে 1 প্লাস t স্কয়ার হলো। আর এই ফর্মুলাটা কি হলো কত? tan ইনভার্স t, টা 0 টু 1। এবার আপার লিমিট একবার পুট করবি। এই দেখ, আমি পুট করার সময় কিন্তু আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট একসাথে করছি না, প্রথমে আমি টোটালটাতে আপার লিমিট পুট করছি মাইনাস, আবার এই ফাংশনটাকে লিখছি, নি লোয়ার লিমিট পুট করছি। tan ইনভার্স 1 হচ্ছে পাই বাই 4। কি বোঝা গেল? সাবস্টিটিউশন তাহলে কি করতে হবে? টি ধরার সময় নতুন জিনিস যেটা শিখলাম, যখনই টি ধরবো তখন আবার সঙ্গে সঙ্গে ফাংশনে x এর থেকে t এর লিমিট চেঞ্জ করব। কেমন? এটা গেল আমাদের বাই সাবস্টিটিউশন। এবার আসছে বাই পার্টস। ইন্টিগ্রেশন বাই পার্টস গুলো তো দেখেই বুঝতে পারছিস, ঠিক আছে। নাম্বার 4 ইন্টিগ্রেশন বাই পার্টস হচ্ছে 0 টু 1 x tan ইনভার্স x dx। তাহলে এটা কি করব? এটাকে আমি আবার বলছি, কিন্তু একটা জেনারেল রুল আগেই প্রথমে বলেছি, তিনবার বলছি, তিনবারের সময় অ্যাপ্লিকেবল। এটাকে আলাদা করে ইনডেফিনাইট করে নে, ঠিক, তারপরে গিয়ে ভ্যালুটা সাবস্টিটিউট কর লাস্ট স্টেপে, বেস্ট আইডিয়া, ঠিক আছে। আর তা না হলে পর লিমিট লিখে করতে হবে, কিন্তু লেখার ধরনটা একটু আলাদা বাই পার্টসে। যেমন সাবস্টিটিউশনে দেখ, তুই সাবস্টিটিউশনে লিমিট লিখে রেখে যাচ্ছিস, বা নরমাল সামগুলোতেও লিমিট লিখে রেখে যাচ্ছিস। বাই পার্টসে ঠিক ওইভাবে লেখা হয় না, কারণ বাই পার্টসে কি হয় দেখবি, একটা পার্টের ইন্টিগ্রেশন হয়ে যায় আর একটা পার্ট ইন্টিগ্রেশনের বাইরে থেকে, মানে ইন্টিগ্রেশনের ভেতরে রয়ে যাচ্ছে, আর একটা পার্ট ইন্টিগ্রেশনের বাইরে থেকে যাবে, যার জন্য আমি লিমিটটা বসাতে পারবো না। আমাদেরকে লিখবো কিভাবে? প্রথমে বাই পার্টসের ফর্মুলা তো ইউভি হবে, ইউভি। আচ্ছা, এটা তো প্রত্যেকে বুঝেছিস, এটা বাই পার্টস করতে হবে কেন? দুটো ডিফারেন্ট ফাংশন আছে, ঠিক আছে, কারেক্ট। তাহলে এটা হচ্ছে ইউ, এটা ভি, ফর্মুলা অ্যাপ্লাই করছি, দেখতে হবে লিখবো। দেখ, tan ইনভার্স x হচ্ছে বাইরে, ইন্টিগ্রেশন x dx মাইনাস ddx অফ tan ইনভার্স x, হ্যাঁ, ইনটু ইন্টিগ্রেশন x dx হোল dx। এবার যদি তুই বলে 0 থেকে 1 সাল লিমিট গুলো দিয়ে দিন, এখানে এটা 0 থেকে 1 দিন, ভাব এটা যদি লিমিট দিয়ে কোথায় যাবে? এখানে লিমিট দিলে এই ভেতরটা আবার এরকম হচ্ছে, এখানে লিমিট দিলে প্রবলেম আছে, কারণ লিমিট দেওয়া মানে ওটা কনস্ট্যান্টলি কনভার্ট হয়ে যাওয়া, তাই না? তাহলে করবোটা কি? কোনো লিমিট দেবো না, আইয়া কোশ্চেনটা অনলি লিমিট ছাড়া ফর্মটা করে নেব। আর না হলে টোটালটা লেখার পর ব্র্যাকেট দিয়ে লিমিট, ঠিক আছে, টোটালটা লিখে দিলাম যেমন ফর্মুলা হয়, তার ব্র্যাকেট দিয়ে লাস্টে লিমিট। এবার যখন ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে যায়, এটা যেমন ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে গেল, x স্কয়ার বাই 2 এলো সামনে, tan ইনভার্স x মাইনাস এখানে কত হলো 1 বাই 1 প্লাস x স্কয়ার, আর এটা x স্কয়ার বাই 2। দেখো অলমোস্ট এদিকে কিন্তু পুরো পার্টটা ইন্টিগ্রেশন কমপ্লিট, আর এই পার্টটা শুধু একটা সিঙ্গেল ইন্টিগ্রেশনের মধ্যে আছে, ডাবল নেই, যেখানে একটা ডেরিভেটিভ তার সঙ্গে ইন্টিগ্রেশন, তার আবার ইন্টিগ্রেশন, ওই জন্য আমি লিমিট দিইনি, কিন্তু এখানে একটা সিঙ্গেল ইন্টিগ্রেশন আসছে। এবার তুই লিমিট গুলো বসিয়ে দিতে পারিস, 0 টু 1 দিয়ে দিলি, 0 টু 1 দিলি, বুঝা গেল? এর উপর আলাদা করে দিলাম, এটা বসিয়ে দেবে। প্রথমে হাফ tan ইনভার্স 1 মাইনাস 0, এর কাজ শেষ। এদিকে হাফ বের করে দে বাইরে, x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার dx আছে তো, 0 টু 1, এটাকে প্লাস 1 মাইনাস 1 করে দুটো পার্ট করে দেব। এটা কত আসছে? tan ইনভার্স 1 হচ্ছে পাই বাই 4, তো হাফ পাই বাই 4 হলো, ঠিক আছে।
মাইনাস হাফ। এবার এটা স্প্লিট করলে কত আসবে আমি উপরে লিখছি কেমন, তাহলে আমি যেটা পেলাম এখান থেকে লিখি, that is half tan inverse 1 হচ্ছে পাই বাই 4 মাইনাস, ঠিক আছে, হাফ। এটা স্প্লিট করে কি আসছে 0 to 1, এটা স্প্লিট করলে 1 minus 1 by 1 plus x square dx, এটা হচ্ছে পাই বাই 8 minus half of এটা x minus tan inverse x, লিমিট 0 to 1, ঠিক আছে। দেখ লিমিট লিখছি কোন রকম c লিখছি না, কনস্ট্যান্ট লিখছি না, ঠিক আছে। পাই বাই 8 মাইনাস হাফ, তো 1 বসা, ঠিক আছে, 1 মাইনাস tan ইনভার্স 1 মানে পাই বাই 4, ঠিক আছে। আর 0 তে টোটালটা 0 হয়ে যাবে, হ্যাঁ কি না? আচ্ছা, গুড গুড গুড। তো ফির কত আসছে পাই বাই 8, হ্যাঁ, এটা আসছে মাইনাস হাফ প্লাস পাই বাই 8, পাই বাই 8 পাই বাই 8 করলে পাই বাই 4, পাই বাই 4 মাইনাস হাফ, বুঝা গেছে? এটা হচ্ছে অ্যান্সার, পাই বাই 4 মাইনাস হাফ, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আশা করি তাদের কনসেপ্ট যেটা আমি বলতে গেলাম সেটা তো ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। যে মেন তিনটে ক্যাটাগরি সামনে হলে শিখেছিলাম, ফর্মুলা বেসড হলে ফর্মুলা, ঠিক আছে, বা আমাদের সাবস্টিটিউশন করতে হলে নতুন একটা জিনিস শিখলি, পাই পার্টসটা নর্মালি রয়ে গেল পুরো লেখার লিমিট। দেখ বাকিটা পুরো ইনডেফিনাইটে খেল, ইনডেফিনাইট ঠিকঠাক হবে এই সামগুলো প্রত্যেকটাই হয়ে যাবে। আর এগুলো করানোর সময়ের মধ্যে তোর ব্যাক করে আসবে, দেখবি মানে আগে ইনডেফিনাইটে করেছি সেগুলি আবার লিমিট দিয়ে দিচ্ছে, তো আমি সাম দিয়ে পারে, ঠিক, ওকে লেখো। দেখ সামগুলো চেনা চেনা লাগছে, একটা আছে 0 to pi by 2 root tan x plus root cot x dx, একটা alpha to beta integration root over x minus alpha into beta minus x, 0 to half x tan x sin inverse x by root under 1 minus x square dx, আর এটা আছে 0 to 1 cos inverse 1 minus x square by 1 plus x square dx। তো এই সামটা দেখে বুঝতে পারছিস, মনে পড়ে তো? তাহলে এগুলো করতে পারবে, নিজেরাই করে নিতে পারবে। এটা ছিল sin cos এর ভেঙে দিয়ে টুইনস এর সাম, তাই তো? ব্যাস, তাহলে করে দেখ tan টাকে root sin by root cos, root sin x by root cos x, আর cotটা হচ্ছে root cos x by root sin x। লিমিট ছাড়াও করতে হয় সামটা, লিমিট দিয়েও করতে পারিস, লিমিট দিয়ে করছি আমি, হ্যাঁ, ওকে। এলসিএম হবে উপরটা হবে sin x plus cos x, আর নিচে হবে root over sin x cos x। মনে পড়ে sin plus cos বা sin minus cos থাকলে এক উল্টোটাই ধরতে হয়, তাই তো? প্লাস থাকলে মাইনাস কেটে ধরতে হয়, মাইনাস থাকলে প্লাস কেটে ধরতে হয়। আর যখন sin ক্রস বা sin মাইনাস cos এসব থাকবে তখন কি করতে হবে, sin 2x আনতে হবে একটা। তাহলে এখানে √2 দিয়ে অ্যাডজাস্ট করে দিচ্ছি, হ্যাঁ, এটা √2 দিয়ে অ্যাডজাস্ট করলাম। সো এটা হচ্ছে √2 মাইনাস 0 to pi by 2 sin x plus cos x dx by root sin 2x। তোমরা আশা করি মনে আছে তোদের sin প্লাস cos থাকলে sin মাইনাস cos কে টি ধরতে হবে, ঠিক তো? ক্লিয়ার আসছে না? তাহলে আমি কি হচ্ছে sin x মাইনাস cos x কে টি ধরলাম। এই যখন টি ধরবো তখনই একবার ডেরিভেটিভ করব cos প্লাস sin dx, হ্যাঁ, ইকুয়াল টু dt, আর সঙ্গে সঙ্গে লিমিটটাও চেঞ্জ করে দেবো x আর t, x 0, x হচ্ছে পাই বাই 2। তাহলে x এর 0 পুট করে দেখ, sin 0 0, cos 0 হচ্ছে -1 এই 1, তাহলে -1, ঠিক আছে। sin 0 0, cos 0 1, পাই বাই 2 বসালে sin পাই বাই 2 1, cos পাই বাই 2 0। তাহলে লিমিটটা হলো -1 থেকে +1, ঠিক। তাহলে √2 রইল এখানে, লিমিট হলো -1 থেকে +1। তো শুধু এইটুকু করলে তো হবে না, আমাকে sin 2x টাকে t এর ফর্মে কনভার্ট করতে হবে। এটাকে লিখে কি করব, sin 2x টাকে বলেছিলাম এটাকে t স্কয়ার করে নিই, তাহলে করেই নি, এটা কনভার্ট করে নিই, t স্কয়ার করে দেবে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x হচ্ছে 1 মাইনাস 2 sin x cos x হবে sin 2x। এখান থেকে sin 2x এর ভ্যালুটা পাবো আমরা, দ্যাট ইজ ইকুয়াল টু 1 মাইনাস t স্কয়ার। হয়ে গেছে, এবারে গিয়ে পুট করে দেব এটা, ঠিক আছে, এখানে গিয়ে পুট কর। তারপর এলো এটা আসছে √2 ফার্স্ট ইন্টিগ্রেশন -1 টু +1, ঠিক আছে। তারপর আসছে ইন্টিগ্রেশন dt বাই √1 মাইনাস t স্কয়ার। এটা তো ফর্মুলা মনে আছে sin ইনভার্স t এর ফর্মুলা, sin ইনভার্স t -1 টু +1
এবার আপার লিমিট পুট করবি, তারপর লোয়ার লিমিট 1 মাইনাস সাইন ইনভার্স মাইনাস 1। সাইন ইনভার্স 1 হচ্ছে 90 ডিগ্রি পাই বাই 2, আর মাইনাস 1 কত মাইনাস 90, তাই তো মাইনাসটা বের করতে পারে পাই বাই 2 মাইনাস আছে প্লাস হলো সাইন ইনভার্স 1 হলো পাই বাই 2, পাই বাই 2 প্লাস পাই বাই 2 হচ্ছে পাই, তাই √2 পাই হলো অ্যান্সার। নতুন কি দেখলি এখানের মধ্যে? নতুন হচ্ছে সাবস্টিটিউশনের পর আমি লিমিট চেঞ্জ করেছি, এটা একটা নতুন জিনিস দেখলি, আর ভ্যালু পুট করা, ব্যাস। বাকি কিন্তু পুরো ইনডিফিনাইট কনসেপ্টে আমরা এগিয়ে যাচ্ছি। নাম্বার 6, এটা মনে আছে কনসেপ্টটা কি ছিল? রুটের মধ্যে দুটো লিনিয়ার থাকলে কি করতে হয় বল? রুটের ভিতরে দুটো লিনিয়ার আছে, একটা লিনিয়ার টি স্কয়ার হলো, গুড। তাহলে x মাইনাস আলফা ধরো টি স্কয়ার, dx হবে কত 2t dt, আর তার সঙ্গে কিন্তু লিমিট চেঞ্জ হবে এখানে x আর t, x এর আর t এর ভ্যালু। x ছিল আলফা থেকে বিটা, এটা হবে 0, আর বিটা পুট করলে কত হবে বিটা মাইনাস আলফা তার রুট আন্ডার বিটা মাইনাস আলফা, ঠিক আছে? একটা হচ্ছে আলফাতে 0 আর বিটা পুট করে রুট আন্ডার বিটা মাইনাস আলফা, পুট কর 0 রুট ওভার বিটা মাইনাস আলফা, হ্যাঁ, উপরটা হবে 2t dt, নিচে কত হবে রুট ওভার আলফা স্কয়ারে t বেরিয়ে গেল বাইরে, তাই না? এই যে টি স্কয়ার রুট করি x মাইনাস আলফাটাকে, তো টি স্কয়ারের রুট হচ্ছে t, বাইরে বেরিয়ে গেল বিটা মাইনাস x, x এর ভ্যালু পুট কর, x কত হবে এখান থেকে x এর বের করে x ইকুয়াল টু t স্কয়ার প্লাস আলফা, পুট কর t স্কয়ার প্লাস আলফা, 2 বাইরে চলে গেল 0 টু রুট আন্ডার বিটা মাইনাস আলফা t dt, t ক্যান্সেল, তাহলে অনলি dt রইল dt বাই নিউমারেটর হচ্ছে ডিনোমিনেটরে বিটা মাইনাস টি স্কয়ার মাইনাস আলফা। দেখ বিটা মাইনাস আলফাটা তো পজিটিভ না, যেমন ধর 5 মাইনাস 3 করলে তুই 2 লিখতে পারতিস, প্রবলেম হচ্ছে বিটাকেও চিনিস না আলফাকেও চিনিস না বলে কেমন লাগছে একটা, তো চিনে যখন না আমি অন্য কিছু লিখবো, হ্যাঁ কি লিখবো সাজিয়ে এখানে বিটা মাইনাস আলফাটা ব্র্যাকেট মাইনাস টি স্কয়ার, দেখ এবারে এটা কোন কনস্ট্যান্ট যদি 5 হতো কি লিখতিস √5 স্কয়ার মাইনাস x টি স্কয়ার, তাই তো? এটাকে আমি সাজিয়ে লিখে দেবো রুট আন্ডার বিটা মাইনাস আলফা স্কয়ার মাইনাস টি স্কয়ার, তো ফর্মুলা হলো a স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে sin ইনভার্স x বাই sin ইনভার্স t বাই রুট আন্ডার বিটা মাইনাস আলফা। এবারে লিমিট পুট কর, লিমিট হোল থাকবে, হ্যাঁ অ্যাঙ্গেলের মধ্যে নয় কিন্তু, 0 টু বিটা মাইনাস আলফা, কত আসছে টুয়াইস, sin এর পুট করব দেখ পুরোটা কেটে যাচ্ছে না, রুট আন্ডার বিটা মাইনাস আলফা বাই বিটা মাইনাস আলফা sin ইনভার্স 1 মাইনাস 0 পুট করলে sin ইনভার্স 0 হচ্ছে 0, তো sin ইনভার্স 1 কত দেয় পাই বাই 2, তো 2 ইনটু পাই বাই 2 কাটাকাটি করলে পাই হয় অ্যানসার, ঠিক আছে? অনলি হবে পাই, কি বোঝা যাচ্ছে তো? আচ্ছা আগের মতই হচ্ছে। এবার হচ্ছে 7 এরটা, কোশ্চেন নাম্বার 7, দেখে বুঝতে পারছিস কি করতে হবে? আচ্ছা আমি আমার নতুন করে বলতে নেই, সামনে সব পুরো আগেকার সামনে, তো লিমিট দিয়ে দিয়েছে এখানে দেখ sin ইনভার্স x আছে ও ডেরিভেটিভ আছে, তাহলে এখানে বোঝা যাচ্ছে sin ইনভার্স x টাকে t ধরতে হবে, sin ইনভার্স x টা t হলে x টা হবে sin t, এটা কনভার্ট করে নে সবচেয়ে ভালো ক্যালকুলেশন করতে, তাহলে dx কত হবে cos t dt, নাহলে তুই ইনভার্সটাকে ডেরিভেটিভ করতে পারতিস, ঠিক আছে? যেটা খুশি করলেও একটা x বেঁচে থাকতে দেখতিস, এখানে একটা x বেঁচে থাকতো তখন প্রবলেম ক্রিয়েট করতো, ওই জন্য আমি t তে চেঞ্জ করে নিলাম। আচ্ছা লিমিটটা চেঞ্জ করে নে x আর t এর, x আর t, x লোয়ার লিমিট 0 আপার লিমিট হাফ, বসা x এর জায়গায় 0 আর হাফ, তাহলে x এর জায়গায় 0 বসে কত হয় sin ইনভার্স 0 হচ্ছে 0 আর sin ইনভার্স হাফ মানে 30 ডিগ্রি পাই বাই 6, বুঝা গেছে? এই যে লিমিট চেঞ্জ করতে হচ্ছে এই জায়গাটাই নতুন শুরু করতে হবে পাই পার্ট এই সাবস্টিটিউশনের সময়। এবার আমরা লিমিট পুট করে সামটা ইন্টিগ্রেশন করতেই পারি, তাই তো? তাহলে কর লিমিট কিন্তু চেঞ্জ করতে ভুলিস না, লিমিট হচ্ছে 0 থেকে হয়ে গেল পাই বাই 6, ঠিক আছে? x টা পুট কর sin t ইনটু sin ইনভার্স x হচ্ছে t ইনটু dx হচ্ছে cos t dt বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, 1 মাইনাস sin স্কয়ার t হচ্ছে cos স্কয়ার t মানে cos t ক্যান্সেল হলো। এবার দেখ 0 থেকে পাই বাই 6 এসছে আর t sin t dt বাই পার্টস, u v করে দে, ঠিক আছে? কোনটা u কোনটা v, হ্যাঁ আচ্ছা এটাই u এটা v, তাহলে sin এর t বাইরে গেল, ইন্টিগ্রেশন sin t dt লিখবো মাইনাস d dt of t ইনটু ইন্টিগ্রেশন sin t dt
হোল ডিটি এতটা অব্দি কাজ ফার্স্ট লিখবো, তার লিমিটটা লাস্টে দেবো। হ্যাঁ, হোল লিমিট হচ্ছে 0 থেকে π/6। এটা ঠিক করে দিস কিন্তু। হ্যাঁ, এটা ব্র্যাকেটের মধ্যে লিখবি ঠিক করে। বোঝা গেছে? ইয়েস আর নোজ? ওকে, এবারে আমরা লিমিটটা এখনো কাজ হয়নি, পুরো কমপ্লিট করে নে। টি সাইন ইন্টিগ্রেশন মাইনাস কস, তো মাইনাস টি কস টি মাইনাস এটা 1, এটা মাইনাস কস টি, এটা প্লাস কস টি ডিটি হয়ে গেল। ঠিক আছে, এবার লিমিটটা পুট কর। এই জায়গাটা করে নিচ্ছি 0 to π/6, আর এখানে 0 to π/6 করে নিচ্ছি। বুঝে বোঝা গেছে? বসা হবে তুমি বসিয়ে দে। এটা হচ্ছে মাইনাস বাইরে বের কর, টি cos টি হচ্ছে π/6 cos π/6 মাইনাস 0 পুট করলে টি ইনটু 0 করলে 0 হয়ে গেল, প্লাস cos এর ইন্টিগ্রেশন হচ্ছে sin টি, এর হচ্ছে 0 থেকে π/6, তাহলে হচ্ছে মাইনাস π/6 cos π/6 হচ্ছে cos 30 √3/2 প্লাস sin π/6 sin 30 হচ্ছে হাফ। ঠিক আছে, তো অ্যানসারটা ফাইনালি এলো কত? হাফ মাইনাস √3π/12। দিস ইজ দ্য অ্যান্সার। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার। বুঝা গেল? ওকে, আর নেক্সট কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 8। এটাও দেখেছি, দেখ 0 to 1 cos ইনভার্স। ইনভার্সের সামনে বলেছিলাম যে আইদার তুই সাবস্টিটিউশন কর ট্রিগোনোমেট্রি দিয়ে, না হলে এগুলো হচ্ছে সিম্পলিফাইড আগে করে নিবি। হ্যাঁ, 0 to 1 cos ইনভার্স 1 minus x square by 1 plus x square। তাই এটা একটা ফর্মুলা আছে, সেটা কি ছিল? 2 tan inverse x। তো আমি ওগুলো ওটা ডাইরেক্ট কখনো অ্যাপ্লাই করিস না, ওটা পুরো দেখিয়ে দিবি কি করে এলো। ঠিক আছে, cos ইনভার্স 1 minus x square টাকে আমি করছি কি x এর জায়গাতে tan থিটা দিয়ে রিপ্লেস করি, তাহলে cos ইনভার্স 1 minus tan square theta by 1 plus tan square theta। প্রথমে x টাকে অ্যাজিউম করলাম tan থিটা। ঠিক আছে, কোন রকম ডেরিভেটিভ করলাম না। দেখ নি cos ইনভার্স এটা হলো cos 2 থিটা মানে 2 থিটা মানে 2 tan ইনভার্স x। এই কাজটা আমি করে নিলাম। এটা হচ্ছে সিম্পলিফিকেশনটা করলাম উইদাউট ইউজিং ইন্টিগ্রেশন, মানে আমি যেই থিটা দিয়ে ধরেছি কিন্তু ডেরিভেটিভ করিনি। নি ওটাকে সিম্পলিফাই করে ইনপুট কর, তাহলে এখানে কোনো লিমিটে চেঞ্জ হবে না, কারণ আমি শুধু জাস্ট সিম্পলিফিকেশনটা করেছি। 2 tan ইনভার্স x dx। তারপরে এটা বাই পার্টস হবে, tan ইনভার্স x টা কি লিখবো? tan ইনভার্স x into 1 dx। 2 বাইরে হয়ে গেল, tan ইনভার্স x into 1 কত হয়? কত হচ্ছে x tan ইনভার্স x ডিরেক্ট লিখে দিচ্ছি। হ্যাঁ, tan ইনভার্স x এর জন্য 1 মাইনাস ইন্টিগ্রেশন tan ইনভার্স এর জন্য 1/1 প্লাস x স্কয়ার, আর উপরে একটা x হয়ে যাবে x dx 0 to 1। ঠিক আছে, তো এখানে একটা 2 দিয়ে দে, এখানে হাফ। কেন না 1 প্লাস x স্কয়ার ডেরিভেটিভ হবে কত? 2x। তাহলে এতে 2 এই পার্টটা হলো x tan ইনভার্স x 0 to 1 মাইনাস কেটে গেল হাফ log mod 1 plus x square 0 to 1। ঠিক আছে, তাহলে ভালো বসিয়ে দেবে। 2 1 বসালে হচ্ছে tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0। tan ইনভার্স 0 যদি 0 হয় এটা মাইনাস log 2। তাহলে 2 tan ইনভার্স 1 কত? tan ইনভার্স 1 হচ্ছে π/4, তাহলে 2 into π/4 মাইনাস log 2, মানে ফাইনাল आंसर হচ্ছে π/2 মাইনাস log 2। ঠিক আছে, কি মাথায় ঢুকছে? সব ক্লিয়ার হয়ে ঢুকছে? কোন প্রবলেম নেই? যেমন ইনডেফিনাইট করেছি, ইনডেফিনাইট যদি ক্লিয়ার থাকে ডেফিনাইট একদম ডেফিনাইটলি হবে। ঠিক আছে, আচ্ছা আর একটা শান্তি আমি লেখ। এই দেখ নেক্সট এর সামগুলো চেনা প্রত্যেকটাই, নতুন করে বলতে কিছু নেই। তো এখান থেকে বুঝতে পারছিস ফাংশনটা sin x দিয়ে উপরে cos x আছে, তাহলে কি করব? sin x টাকে ধরবো t। ঠিক আছে, ডেরিভেটিভ করলে হবে cos x টা হবে cos x dx dt। তারপরে লিমিট চেঞ্জ x থেকে t 0 আর π/2। ঠিক তো, sin 0 হচ্ছে 0, π/2 হচ্ছে 1। লিমিট চেঞ্জ হলো 0 to 1 dt by 3 minus t into 2 plus t। মনে পড়ে সবগুলো পার্শিয়াল ফ্র্যাকশন। তো এই বাই দ্য পার্শিয়াল ফ্র্যাকশন যদি কখনো করতে হয় ডেফিনেট ইন্টিগ্রালে কি করব? কোশ্চেনটা টোটালি পার্শিয়াল ফ্র্যাকশনে করব, কিন্তু পার্শিয়াল ফ্র্যাকশনে আর অন্য কিছু করা যাবে না, ইনডেফিনাইট ইন্টিগ্রাল দিয়ে করব। দ্যাট মিন্স প্রথমে লিমিট লিখবো না, dt by 3 minus t 2 plus t। ওটা কি করেছিলাম মনে আছে?
1 বাই এটাকে a বাই এত b বাই এত করে সিম্পলিফাই করে a b c, যদি a b হয় a b, যদি c আসে তো c, প্রত্যেকের ভ্যালুগুলো বের করে নিবি। করে নিয়ে যখন বসাতে যাবি পুট করবি তখন এইভাবে করতে পারিস তুই a ইন্টু dt বাই 3 মাইনাস t তখন 0 to 1 আর b বাই dt বাই 2 প্লাস t 0 to 1 এইভাবে লিখতে পারিস। নিয়ে a আর b যে ভ্যালুটা পেয়েছিস সেটা এখানে সাবস্টিটিউট করে দিস। বুঝা যাচ্ছে? পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে যখন যদি করতে হয় তাহলে এই হচ্ছে স্ট্র্যাটেজি। ঠিক আছে, আমি এটা পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে করবো না, অবভিয়াসলি এটা অ্যাডজাস্ট করে দেবো ডাইরেক্ট। এর উপরে কনস্ট্যান্ট আছে 1, তাহলে t টাকে ক্যান্সেল করতে হবে, তাহলে দুটোকে t লেখ 3 মাইনাস t আর 2 প্লাস t, এটা করলেই কি হবে মাঝখানে অ্যাডিশন করে দেব, তাহলে t ক্যান্সেল হয়ে যাচ্ছে। কনস্ট্যান্ট আছে 5, তাহলে বাইরে একটা 1/5 তে ক্যান্সেল হয়ে গেল, dt বাই 3 মাইনাস t 2 প্লাস t। আচ্ছা, স্প্লিট হোক, কট স্প্লিট 0 to 1 স্প্লিট করলে dt বাই 2 প্লাস t বা t প্লাস 2 যা লিখলে প্লাস dt বাই 3 মাইনাস t যেটা আছে এটা ঘুরিয়ে নিবি, কেমন? 3 মাইনাস t আসছে, ওটা মাইনাস দিয়ে ঘুরিয়ে t মাইনাস 3 কর, নাহলে ইন্টিগ্রেশনে ভুল করে ফেলবি। dt এটা হোল ইনটু আছে 1/5, তো ইন্টিগ্রেশন করে দেন 1/5 তো log mod t প্লাস 2, ঠিক আছে, 0 to 1, ঠিক আছে, মাইনাস 1/5 log mod t মাইনাস 3 0 to 1। ঠিক আছে, গুড। এবারে আপার লিমিট লোয়ার লিমিট পুট করে দেব, চলে আসবে। ঠিক আছে, কর এটা आंसर কি আছে, এটা আসছে 1/5 ব্র্যাকেট আসছে log 3 মাইনাস log 2। ঠিক আছে, 1 বসালে log 3 আর মাইনাস 0 বসালে log 2, মাইনাস 1/5 এখানে আসছে 1 বসালে log 2 মাইনাস log 3। ঠিক আছে, log 2 কেন না, log অফ মডের ভিতরে -2 মানে হচ্ছে log 2, মাইনাস 0 বসালে log এর ভিতরে -3 মড করলে +3, তাহলে কত আসছে, এটা হাফ অফ 1/5 অফ log 3/2 মাইনাস কমন ঘুরিয়ে দিয়ে 1/5, হ্যাঁ, মাইনাসটা ঘুরিয়ে log 3 টা আগে চলে আসবে, log 2 টা পরে, ওটা হয়ে যাবে log 3/2। এর आंसर হচ্ছে 2/5 log 3/2 বা 1/5 log 9/4 লিখতে পারিস। স্কয়ার হয়ে যায় তাই না, 2 টা উপরে গেলে 3 স্কয়ার বাই 4 স্কয়ার, এটা হচ্ছে आंसर 1/5 log 9/4। মানে তোরা এটাকে ইনটু করে করতে পারছিস, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে তো কোয়াড্রেটিককে স্ট্যান্ডার্ড ফর্মে অ্যারেঞ্জ করে করতে পারিস, যেটা খুশি, যেটা তোদের ইজি মনে হয় সেটাই করবি। এই গেল নাম্বার 9। নাম্বার 10 এই কদিন আগেই করেছি, এখানে লাস্টে দিয়ে করেছি, পার্শিয়াল ফ্র্যাকশনের পরে স্পেশাল বলে একটা পার্ট করলাম, ওখানে করেছি। হ্যাঁ, দেখবি আর এখানে কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা আমি দেখে নিস। হ্যাঁ, তোদের তো পাস হয়ে গেছে, এখন কোনো চাপ নেই। ঠিক আছে, এটা কি ছিল রে, 0 to π/4 এ 0 to π/2 dx বাই 5 প্লাস 4 cos x। মনে পড়ে এটা কি করতে হবে, यस সাম মাল্টিপল tan এর, ঠিক তো, অ্যাপ্লাই করে দেন 0 to π/2 dx বাই 5 plus 4 into 1 minus tan square x by 2 by 1 plus tan square x by 2। ঠিক, তারপরে এলসিএম সিম্পলিফিকেশন, এগুলোকে আমি ডাইরেক্ট দেখাবো না, ডাইরেক্ট লিখে দেবো উপরে গিয়ে, উপরে 1 plus tan square আসবে sec square x by 2 dx। হ্যাঁ, আর নিচে কত আসছে দেখ তো, 5 এর সাথে ইনটু হবে তো, 5 into 1 plus tan square x by 2 আর প্লাস 4 into 1 minus tan square x by 2 dx। এখান থেকে হলো 0 to π/2 sec square x by 2 dx, আর নিচে আসছে 5 plus 4 হচ্ছে 9 plus tan square x by 2। এতক্ষণে আমাদের এই ফরম্যাটটা রেডি হয় কি কারণে, এটাই হচ্ছে অরিজিনাল ফ্যাক্ট কি না, আমার নিউমারেটরে যেন sec দিয়ে আছে, sec square দিয়ে, আর ডিনোমিনেটরে যেন tan দিয়ে ফাংশন আছে, তাহলে কি হবে, tanটাকে যে এবার কি করব, অমনি sec squareটা dt হয়ে যাবে। তো ধরে নে, এবার শুরু কর, এখান থেকে করি সাবস্টিটিউশনটা, tan x by 2 হচ্ছে t, ডেরিভেটিভ করলে হাফ sec square x by 2 dx হচ্ছে dt, और sec square x by 2 dx হচ্ছে 2 dt। হ্যাঁ, 2 dt হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে কিন্তু লিমিট চেঞ্জ করে নিবি, ওটা বলিস না। হ্যাঁ, লিমিট চেঞ্জ হচ্ছে x থেকে t, x 0 বসালে tan 0 0, π/2 বসালে tan π/4 হচ্ছে 1, লিমিটটা আছে 0 থেকে 1।
2dt বাই নিচে আসছে 9 প্লাস টি স্কয়ার। ঠিক তো, এটা সাজিয়ে নে একটু সামনে দিয়ে dt বাই টি স্কয়ার প্লাস 9 টা গেলে 3 স্কয়ার 0 to 1 2, এটা হচ্ছে 1/3 মানে 2/3 tan ইনভার্স t বাই 3 0 to 1। যে 1 পুট করবি সেটা হবে tan ইনভার্স 1/3 আর 0 আসলে 0, তাহলে आंसर হবে 2/3 tan ইনভার্স 1/3। এটা হচ্ছে आंसर 2/3 tan ইনভার্স 1/3। বোঝা গেছে? নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 11। এটাও প্যাটার্ন দেখ, dx বাই, এটা কিন্তু পার্সিয়াল ফ্র্যাকশন হবে না, রুট আছে বলে, তো কি হবে লিনিয়ার রুট লিনিয়ার। মনে আছে লিনিয়ার রুট লিনিয়ার কি করতে হয়? হ্যাঁ, রুটের জন্য হবে টি স্কয়ার হবে, তাহলে x প্লাস 2 টা হবে টি স্কয়ার। এবার করতে শুরু কর, সামটা দেখ হয়ে যাবে, আর না হলে আমাকে করতে হবে। কর dx হচ্ছে কত 2t dt হলো লিমিট চেঞ্জ x আর t। x হচ্ছে কত 2 বসা, x2 হলো দেখ 2 to 4 t স্কয়ার হচ্ছে 4 t হচ্ছে 2 নিবি, প্লাস মাইনাস আমাদের প্লাস সাইন নেই, আর 14 বসা 16, এটা হবে 16 কত হবে 4, তো লিমিট হয়ে গেল 2 to 4 2t dt। ঠিক, আচ্ছা x প্লাস 1 টা বসাবো, x এর রিপ্লেস কর t স্কয়ার মাইনাস 2 প্লাস 1, আর এটা হচ্ছে t স্কয়ারের রুট। ঠিক আছে, এটা হচ্ছে t স্কয়ার রুট হচ্ছে t, t ক্যান্সেল, সামনে হলো 2 2 to 4 dt বাই t স্কয়ার মাইনাস 1। স্কয়ার সমান ফর্মুলা কি 1/2 tan log mod t minus 1 by t plus 1 0 2 to 4 দিয়ে, তাহলে বসিয়ে দিয়ে log 4 বসালে হচ্ছে 3/5 মাইনাস 2 বসালে হচ্ছে 1/3। ঠিক আছে, 3/5 হচ্ছে 3/5 আর মাইনাস হচ্ছে 1/3, এটা log 9/5 হয়ে যাবে, তাই তো? মাইনাস এর উল্টে যাবে তো, ইনটু 3/1 হয়ে যাবে, তাহলে হচ্ছে log mod 9/5। এখানে কোনো সিটি হবে না। ঠিক আছে, তো এখানে মড না দিলেও হয়, যেহেতু 9/5 পজিটিভ ভ্যালু, কোনো চাপ নেই। তো বোঝা গেল এটা লিনিয়ার রুট লিনিয়ার, এটা আগের কনসেপ্টে ছিল। 12 এটাও করতে পারবি, দেখ পরেরটা হচ্ছে sec টু দি পাওয়ার 4। এটা যদি পার্সিয়াল আমি পড়ালাম, এই পার্সিয়াল বলে স্পেশাল, যে সেকেন্ড পাওয়ার যদি 4 হয় ইভেন পাওয়ার হয়, অর হলে বাইপাস করতে হবে। ইভেন পাওয়ার একটা সেক স্কয়ারটা সবসময় ছেড়ে দিবি, হ্যাঁ একটা আলাদা করে সেক স্কয়ার ছেড়ে দিবি, আর বাকি সেকটাকে টেনে নিয়ে চলে যাবে। তাহলে এটা যেহেতু রাখলাম সেকটা কেন টেনে ডেরিভেটিভ সেক স্কয়ার হলে বাকিটাকে টেনে নিয়ে যা, মানে এটাকে 1 প্লাস tan স্কয়ার লিখে দিচ্ছি। পাওয়ার 6 থাকলে স্কয়ার দিতে হতো, হ্যাঁ। আচ্ছা দেখবি আমি একটা সাম করেছিলাম কটেরটা, পাওয়ার দিতে ভুলে গেছি, পাওয়ারটা দিয়ে উড়িয়ে দিলাম। তাহলে tan x এর ধরে t, tan x पर t হলে sec স্কয়ার x dx হচ্ছে dt, লিমিট চেঞ্জ করে x আর t, 0 হলে tan 0 0, 1 হলে pi বাই 4 হলে tan pi বাই 4 হচ্ছে 1, তাহলে লিমিট হবে 0 to 1 0 to 1 1 প্লাস tan ধরেছি t t স্কয়ার dt, তাহলে t প্লাস t কিউব বাই 3 0 to 1 1 পুট করলে সব ভ্যালু হলে 1 প্লাস 1/3, আর 0 পুট করলে 0 হয়ে যাবে, তাহলে आंसर হচ্ছে 4/3। বোঝা গেল? তাহলে 12টা হয়ে গেছে, আর একটা দেবো 13 করে আমি শেষ করব। ঠিক আছে, এই যে 13টা অনেকে পছন্দ করে না, বাট আমি পছন্দ করি। ঠিক আছে, লাস্ট কোশ্চেন লিখে নেই লেকচারের। নেক্সট, ইফ in given আছে, in হচ্ছে কেন এটা সাফিক্স যখন আছে না, এখানে চেঞ্জ হয়ে যায়, in যদি এখানে আছে তাহলে এখানে n, মানে যদি i2 করি তো tan স্কয়ার হবে, i4 করে tan টু দি পাওয়ার 6, তো এগুলোটা সাম থাকে। ঠিক আছে, in বাই সব যে সাফিক্স দিয়ে এখানে প্রুফ দিতে যায়, prove that in plus in minus 2। এর প্রুফটা অনেক ইজি, কারণ in আছে আর in minus 2 তো ইজিলি লিখতে হবে না। in যখন given আছে in minus 2 কত হবে তুমি নিজেই বলতে পারবি, এটা যাবে শুধু n এর জায়গায় n minus 2, সামনে কোনো মাল্টিপ্লাই নেই, কিছু নেই, যেন কোনো চাপই নেই, দুটোকে ইজিলি অ্যাড করা যায়। এই সামনে কিছু মাল্টিপ্লাই করতে হতো, আমাকে অন্য কিছু ভাবতে হতো, মানে আমি n থেকে কোশ্চেনটা স্টার্ট করতাম। ঠিক আছে, ওখান থেকে n টাকে লিখতাম, যেহেতু n minus 2 চেয়েছে তখন ওটাকে ভেঙে লিখতে হতো n minus 2 প্লাস 2, ঠিক পাওয়ারটাকে, তাহলে হয়ে যেত tan টু দি পাওয়ার n minus 2 ইনটু tan স্কয়ার, tan স্কয়ারটাকে sec স্কয়ার x minus 1 করে স্প্লিট করতে হতো। ওটা করা যাবে, কিন্তু এটা বলবো দেখ যেহেতু প্রুফ বেস সাম আছে তো খুব ইজি, যেহেতু এখানে দেওয়া আছে অলরেডি n আর n minus 2, এটা করে দিলাম, তাহলে কি হবে আমরা দুটোকে অ্যাড করে দেবো, অ্যাড করলে লিমিট সেম হলে আমি লিমিটটা কমন নিলাম, 11 পার্টটা ভেতরে ঢুকে গেল বাকিটা।
tan to the power n x plus tan to the power n minus 2x। ঠিক আছে, লিমিট সেম থাকলে আমি ভেতরে নিয়ে নিতেই পারি। এখান থেকে যেটা কমন আসছে কমন নিয়ে নে, কমন অবভিয়াসলি স্মলার পাওয়ারটা আসবে n minus 2 টা, আর ভেতরে কত হবে না m থেকে n minus 2 গেলে কত পড়ে থাকে 2 পড়ে থাকে তো, tan square x plus 1 dx, tan square plus 1 কত হয় sec square x, গুড, tan to the power n minus 2 x sec square x dx। ঠিক আছে, তাহলে tan আর tan ডেরিভেটিভ প্রেজেন্ট, তার মানে হচ্ছে এটা সাবস্টিটিউশন। ওকে, তাহলে tan x টাকে t ধরে সাবস্টিটিউট করবে, লিমিটটাও চেঞ্জ করে দিবি। ঠিক আছে, আচ্ছা তাহলে tan x টাকে হচ্ছে t, ডেরিভেটিভ করলে sec square x dx হবে dt। হ্যাঁ, আর এখান থেকে লিমিটটা চেঞ্জ করে নে, x আর t 0 0 পাই বাই 4 করলে tan পাই বাই 4 হচ্ছে 1। ঠিক, তাহলে লিমিট চেঞ্জ হয়ে গেল 0 to 1 and t to the power n minus 2 dt। এটা x to the n এর ফর্মুলা, x to the power n plus 1 মানে n minus 2 থেকে plus 1 করলে n minus 1 হবে তো, 0 থেকে 1, आंसर হচ্ছে 1 by n minus 1। তার প্রুফ ছিল এটা। ঠিক আছে, তো মোটামুটি এটাতে যা আমার আইডিয়া দেওয়ার আমি দিয়ে দিচ্ছি, এরকম অনেক অনেক সাম আছে। ঠিক আছে, কি এটা ওই প্যাটার্নের সাম আছে, e to the power x fx plus f dash x। ঠিক আছে, 14 এ হয়ে যাচ্ছে, ভালো, তো এর চাপ নেই। এটা e to the power x by, ঠিক আছে, আর আছে 1 plus x log x। হ্যাঁ, এটা দিল পাওয়ারটা দিল 1 থেকে, ধর হচ্ছে 1 থেকে কত হচ্ছে 1 থেকে ই দিল। ঠিক আছে, এই ভ্যালু কত হবে, তো এই প্যাটার্নটা দেখে বোঝা যাচ্ছে কি ছিল, e to the power x এর সামনে রাখ, এটা 1 by x plus x log x by x করলে এটা হয়ে গেল। তাহলে এটা e to the power x ফাংশন প্লাস ফাংশনের ডেরিভেটিভ, তাহলে ফর্মুলাটা কি ছিল, e to the power x into log x plus c। এটা হলো 1 থেকে e, বসিয়ে দে, e to the power e into log e minus e to the power 1 into log 1, log 1 তো 0, log e হচ্ছে 1, তাহলে आंसर হবে e to the power। এই টাইপের সাম আছে আর কি। ঠিক আছে, তোরা করতে থাক, আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, বইতেও করতে পারিস। তাহলে একটা পার্ট আমার কমপ্লিট হলো ডেফিনেটেড, দ্যাট ইজ ইউজিং ইনডেফিনাইট ইন্টিগ্রাল। লেকচারটা অনেক বড় হয়ে গেল, আর উপায় ছিল না আমার, তাছাড়া ছোট ছোট করে দুটো পার্ট করলে অনেক বড় হতো, হচ্ছে বেটার এখানে আমি এন্ড করলাম এটা। ঠিক আছে, পরে লেকচার আসবে বেসড অন প্রপার্টিজ। ভালো থাকিস, সুস্থ থাকিস, বাই বাই।